স্বয়ম্ভু নারদ, স্বয়ম্ভু নারদ শম্ভু, ব্রহ্মা শিব নারদ, তারপরে মনু কপিল বিশ্ব, স্বয়ম্ভু নারদ শম্ভু, তারপরে প্রহ্লাদ জনকে বিষ্ণু বলি বইয়ে প্রহ্লাদ জনক বিষ্ণু বলি বইয়ে বলি সুখদেব গোস্বামী। তো এরকম 12 জন মহাজন আছে। কয়জন আছে? যমদেব, যমরাজ, একজন হচ্ছে বিশ্বদেব। হ্যাঁ, তো বিশ্বদেব ছিলেন আজীবন ব্রহ্মচারী, জানেন তো? কাহিনী জানা আছে? হ্যাঁ জানা আছে। তার বাবার সন্তুষ্টির জন্য তিনি কি করেছিলেন? ব্রহ্মচর্য ব্রত পালন করার নিষ্ঠা নিয়েছিলেন। তার সৎমা তো বলে নাকি? হ্যাঁ, সৎমা যখন বলেছিল তুমি বিবাহ করতে পারবে, তখন বলে ঠিক আছে আমি বিবাহ করবো না, তবু শান্তনু, এই জন্য শান্তনু রাজা তখন তাকে একটা আশীর্বাদ দিয়েছিলেন, তোমার ইচ্ছামৃত্যু। তাকে ইচ্ছামৃত্যু ছিল বলে তিনি তার ইচ্ছায় তিনি এতদিন ছিলেন যতক্ষণ পর্যন্ত এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ না হবে এবং সুরক্ষিত না হবে, হস্তিনাপুরের সিংহাসন সুরক্ষিত না হবে, ততক্ষণ পর্যন্ত তার দায়িত্ব ছিল। সেই দায়িত্ব নিবানোর জন্য তিনি এতদিন ধরে কতদিন ছিলেন? 18 দিন স্বরাজ্য সজ্জায় তিনি সাহিত্য ছিলেন। তারপরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সবাই এসে তার সাথে দর্শন দিয়েছে, তাকে দর্শন করতে এসেছে। পঞ্চপাণ্ডব, ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে তার মুখে মুখে জল দিয়েছিল ভূমি থেকে অর্জুন। তো এরকম যত মুনি ঋষি যারা ছিল সকলেই এসে এখানে তার কাছে সমবেত হয়েছিল যখন তিনি অন্তিম দেহত্যাগ দেহত্যাগ করেছিলেন। উত্তরায়ণে না দক্ষিণায়নে? উত্তরায়ণে তিনি দেহত্যাগ করেছিলেন। দুটো অয়ন আছে। অয়ন বলতে হচ্ছে 6 মাসে একটা অয়ন। কয় মাসে? 6 মাসে। আর 2 মাসে একটা হচ্ছে উত্তরায়ণ, একটা হচ্ছে দক্ষিণায়ন। সূর্য যখন দেখবেন মাথার উপর দিয়ে উঠছে এটাকে বলে উত্তরায়ণ। যখন দেখবেন ওই দক্ষিণ দিকে একদম দূরে চলে যাচ্ছে তখন দেখবেন দক্ষিণায়ন। এরকম ওটা সূর্য যখন ঘুরে দেখবেন এটা মাথার উপর দিয়ে ঘুরছে, আবার দেখবেন অনেক দূর দিয়ে ঘুরছে, সেটা বলে দক্ষিণায়ন। আর যখন মাথার উপরে দিয়ে ঘুরে সেটা বলে অর্থাৎ সূর্য উত্তর দিকে উপরে উঠছে। এটা আরেকটা ইয়ে আছে। তো উত্তরায়ণে আর দক্ষিণায়নে হয় কতদিন? 1 বছর। তাহলে এই দুটো দিনে আমরা যেমন 1 বছর বলি বা 1 দিন আর 2 দিন বলি, দেবতাদের হচ্ছে অয়ন। দেবতারা কি বলে? অয়ন মানে তাদের 1 দিন। আর 1 দিন 1 রাতে কি হয়? আমাদের 1 বছর। তাদের 1 দিন 1 রাত, আমাদের 24 ঘন্টা। এটাকে বলা হয়, আমরা বলি উত্তরায়ণ, দক্ষিণায়ন। তো তিনি উত্তরায়ণে দেহ রেখেছিলেন। তো উনি যখন দেহ রেখেছিলেন তো উনি ভগবানকে এই কথাই বলেছিলেন, হে প্রভু, আমি তোমার ওই রূপটা দেখে আমার দেহটাকে রাখতে চাই। কোন রূপটা বলুন তো? যে তুমি যে আমার উপরে রেগে রথচক্র নিয়ে এসেছিলে আর তোমার চুল একদম দোসরের ধুলায় ভর্তি ছিল, তোমার উত্তরই খুলে যাচ্ছিল, খুলে পড়ছে। তো এই যে রূপটা, সেই রূপটা দেখে আমি মানে এই রূপটা আর কেউ দেখেনি। কে দেখেছিল? কেন? সবাই পিছনে ছিল আর উনি মারতে এসেছিল কাকে? বিষ্ণুদেব দেখছিলেন। বলছে আমি তোমার ওই রূপটা আমি দেখতে চাই, যে রূপে তুমি আমাকে এসে তোমার ওই ক্ষুধান্বিত রূপ, যেটা রথচক্র নিয়ে এসে তুমি আমাকে মারতে আসছিলে, সেই রূপটা দেখে তিনি এখানে দেহত্যাগ করেছিলেন। তো এটা বুঝে নিন, পুরোটাই কুরুক্ষেত্র, এখানে যুদ্ধ এইখানেই তো পুরো যুদ্ধ। অনেক অনেক বিশাল মাঠ ছিল এটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পরবর্তীতে আমরা হয়তো যাব যেখানে হচ্ছে দুর্যোধন জলের ভিতরে তপস্যা কি করছে, লুকিয়ে তপস্যা করছে। উনি তার শরীর মানে জল ছিল, ঠান্ডা করার জন্য শুরু করে নিচে। এবার আমরা পরবর্তী